কে কে এখানে? একটা অদ্ভুত শব্দ ঘুমিয়ে থাকা গুঞ্জনকে ভয় পাইয়ে দিল। গুঞ্জন সাহস সঞ্চয় করে জানালার পাশে গেল। ধীরে ধীরে জানালা খুলে দেখল, কিন্তু বাইরে কেউ ছিল না। যেই ও জানালা বন্ধ করল, ও উঠোনে একটা কালো ছায়া দেখতে পেল। কে কে ওখানে? এটা কিরকম আওয়াজ? গুঞ্জন এবার ধীরে ধীরে ভয় পেতে শুরু করল, আর জানালা থেকে সে পিছিয়ে এল। আর তখনই তার মনে হলো কেউ যেন ওর পেছনে দাঁড়িয়ে আছে। চটপট সে ঘুরে দেখল, কিন্তু কেউ ছিল না। মা, মা, মা! গুঞ্জনের চিৎকার শুনে বাড়ির সকলে জেগে উঠল, আর সকলে গুঞ্জনের রুমে এসে উপস্থিত হলো। কি হলো গুঞ্জন? তুই এভাবে চিৎকার কেন করছিলি? সব ঠিক আছে তো? মা, মা কেউ ছিল, সে আমায় দেখলো, আর 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 কান্নার আওয়াজ, আর ওই ওই কান্নার আওয়াজটা। ও কে? এগুলো কি বলছিস তুই? দাঁড়া, আমায় দেখতে দে। নির্মলা গুঞ্জনের রুম ভালো করে খুঁজে দেখল। সে জানালা খুলে বাইরেটাও দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না। কোথায়? কেউ তো নেই। নিশ্চয়ই তুই ভুল দেখেছিস। আর আমি তোকে কতবার বলেছি রাতের বেলা জানলা বন্ধ করে রাখবি, কিন্তু তুই তো কোনো কথাই শুনিস না। না মা, আমি বলছি কেউ ছিল, তুমি আমায় বিশ্বাস করো। আর গুঞ্জনকে এইভাবে ভয় পেতে দেখে তখন নির্মলারও অদ্ভুত লাগছিল। সে গুঞ্জনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখ গুঞ্জন, তোর 5 নম্বর মাস চলছে, আর প্রেগনেন্সির সময় এরকম ভুল চিন্তা ভাবনা আসেই। তুই ভয় পাস না। দেখ, আমরা সবাই এখানে আছি, সব ঠিক আছে। তুই শুয়ে পড়। মা, তুমি এখানেই থাকো। তুমি কোথায় যাচ্ছ? না, আমি কোথাও যাচ্ছি না গুঞ্জন, তুই শুয়ে পড়। আজ আমি তোর ঘরে তোর সাথেই শোব। তুই একদম চিন্তা করিস না। আর কালকে থেকে এমনিও তোর ভয় পাওয়ার কোনো দরকার নেই। কালকে অভিজিৎ চলে আসছে। কি? ও চলে আসছে? হ্যাঁ, আজকেই ওর বাবা ওর সাথে কথা বলেছে। যতদিন না তোদের দুজনের সন্তান এই পৃথিবীতে আসছে, অভিজিৎ এখানেই তোর সাথে থাকবে। নির্মলার কথা গুঞ্জনকে সাহস জোগাল, কারণ গত 5 মাস ধরে অভিজিৎ অনেক কষ্ট করে 4 বার তার সঙ্গে দেখা করতে এসেছিল। আর যত সময় কাটছিল, গুঞ্জনের অভিজিৎকেই বেশি প্রয়োজন ছিল। কিন্তু কাজের চাপে অভিজিৎ আর সময় পাচ্ছিল না বাড়িতে আসার। কিন্তু গুঞ্জন শুনল যে অভিজিৎ বাড়ি আসছে, তখন যেন সে প্রাণ ফিরে পেল। পরের দিন সকাল থেকেই গুঞ্জন দরজায় দাঁড়িয়ে অভিজিতের জন্য অপেক্ষা করছিল। গুঞ্জন, ভেতরে চলে আয়, বাইরে খুব ঠান্ডা। অভিজিতের আসতে এখনো অনেক দেরি আছে। না মা, আমি এখানেই দাঁড়িয়ে ওর অপেক্ষা করব। নির্মলা হেসে তার স্বামীর দিকে চেয়ে বলল, তুমি কিছু বলো না ওকে, আমার কথা তো শুনতেই চায় না। পাগলের মতো দরজার সামনে সে দাঁড়িয়েই আছে আর ওর অপেক্ষা করছে। তারা নিজেদের মধ্যে কথা বলছিল, তখন কেউ দরজায় ধাক্কা দিল। আরে দেখো তো কে এসছে, মনে হচ্ছে অভিজিৎ এসছে। গুঞ্জন যেই অভিজিৎকে দেখল, সে দৌড়ে তার কাছে চলে গেল, তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। আরে পাগলি, এখন কাঁদছো কেন? আমি তো এসে গেছি, দেখো। আরে বাবা, সকাল থেকে তোমার অপেক্ষা করছে, না খাবার খেয়েছে না জল খেয়েছে। তুমিই বোঝাও ওকে। ঠিক আছে মা, আমি তো এখন এসে গেছি, আমি সামলে নেব। অভিজিৎ আসার পর থেকে গুঞ্জনের চোখে মুখে হাসি ফুটে উঠল। গতকাল রাতের কথা আর কিছু মনে রইল না তার। আর সারাদিন দারুণভাবে কাটানোর পরে রাত হতেই অভিজিৎ আর গুঞ্জন ঘুমোতে চলে গেল। আর রাত তখন প্রায় 12টা বাজে। হঠাৎ একটা শব্দে গুঞ্জনের ঘুম ভেঙে গেল। কে কে ওখানে? হ্যাঁ মা, মা এসো না আমার কাছে। মা! গুঞ্জনের কানে বারবার একটা বাচ্চার গলা ভেসে এলো, যেন তার দিকেই তাকে ডাকছে। একটু পরে গুঞ্জন একটা ছায়া দেখতে পেল, আর ধীরে ধীরে সে অনুসরণ করল। তখন গুঞ্জন সজ্ঞানে ছিল না, সে পাগলের মতো ওই ছায়ামূর্তির দিকে এগিয়ে যাচ্ছিল। আর যেতে যেতে সে ঘরের উঠোনে পৌঁছে গেল। আর তখনই তার চমক ভাঙল, আর চোখের সামনে সে যা দেখতে পেল তা দেখে চিৎকার করে উঠল।
বাঁচাও! লাল পায়ের ছাপ, এত রক্ত! চিৎকার করতে করতে গুঞ্জন ওখানে উঠোনের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে গেল। বাড়ির সকলে যখন বাইরে এলো, তারা গুঞ্জনকে বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখল। সকলে খুব ভয় পেয়ে গেল। গুঞ্জন, ওঠো! কি হয়েছে তোমার? ওঠো গুঞ্জন! বাবা, তুমি তো ওর সাথেই শুয়েছিলে, তাই না? তারপরেও ও এখানে কি করে? জানি না মা, গুঞ্জন কখন বাইরে এলো, আমি তো ঘুমিয়েছিলাম। এখন ছাড়ো এসব, আগে ওকে ভেতরে নিয়ে চলো। গুঞ্জনকে সকলে ঘরের ভেতর নিয়ে এসে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করল। একটু পরে যখন গুঞ্জনের জ্ঞান ফিরল, তখন সে সেই লাল পায়ের চিহ্নের কথা বলল। ওই ওই লাল দাগ, ওই রক্ত, ওই বাচ্চা! কি বলছো কি গুঞ্জন? কোন বাচ্চা, কোন পায়ের চিহ্ন? কিচ্ছু নেই এখানে। আর এত রাতে তুমি উঠোনে কেন গিয়েছিলে? আমি ওই বাচ্চা। কোন বাচ্চার কথা বলছিস গুঞ্জন? আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই। আমি তোমাদের বলছি না, এখানে একটা বাচ্চা ছিল। আর ওই লাল পায়ের ছাপ, ওই রক্ত। আমি বলছি, তোমাদের আমার উপর বিশ্বাস নেই তো? আমি এক্ষুনি দেখাচ্ছি। গুঞ্জন দৌড়ে উঠোনের দিকে গেল আর উঠোনের দিকে ইশারা করল। এই দেখো, এখানেই ছিল সেই দাগ। গুঞ্জন, কিসের চিহ্নের কথা বলছো? এখানে তো কিছুই নেই। তোমার কি হয়েছে? কেন এই সব ভুলভাল কথা বলছো? গুঞ্জন দেখল যে কেউ ওর কথা বিশ্বাস করছে না। ও তখন চিৎকার করে কাঁদতে শুরু করল। তোমাদের সবার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি। মা, মা, তুমি আমায় বিশ্বাস করো। ওই বাচ্চা এখানেই ছিল, আর ওই দাগগুলো। দেখ মা, এরকম না যে আমরা তোর কথা বিশ্বাস করছি না, কিন্তু বিশ্বাস করার জন্য কিছু হওয়া তো প্রয়োজন। তো তুই নিজে দেখ, এখানে কোনো দাগ নেই, কোনো বাচ্চা নেই। আমার কথা শোন, তোর এখন বিশ্রামের প্রয়োজন। আয়, চল সুবি, চল। না, আমি কোথাও যাব না যতক্ষণ না আমার কথা তোমরা বিশ্বাস করছো। আমি কোথাও যাব না। এসব কি পাগলামো করছো গুঞ্জন? বাচ্চাদের মতো জেদ করো না, আর চলো এখান থেকে। ও গুঞ্জনকে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখনই ওর পেটে তীব্র ব্যথা হতে শুরু করল। গুঞ্জন তখন 5 মাসের প্রেগনেন্ট। পেট অনেকটাই ফুলে গিয়েছিল, আর সে বুঝতেও পারছিল। হঠাৎ গুঞ্জন অনুভব করল যে তার পেটের মধ্যে যেন কিছু নড়ছে। আমার পেট, মাই ব্যথা। দেখ, আমি বলেছিলাম তোকে তোর শরীর খারাপ হয়ে যাবে। এবার আমার কথা শোন গুঞ্জন, ঘরে যা আর বিশ্রাম কর, চল। তারা কোনো রকমে গুঞ্জনকে রুমে নিয়ে এলো, ওকে ওষুধ দিল, আর একটু পরেই গুঞ্জন ঘুমিয়ে পড়ল। অভিজিৎ বাইরে এলো আর নির্মলাকে প্রশ্ন করল, কবে থেকে চলছে এসব? কি আর বলবো বাবা তোকে, এই ধর দিন 15 আগে থেকে বৌমা এরকম অদ্ভুত ব্যবহার করছে। কখনো মাঝরাতে উঠে বলে কেউ আছে, কোনো বাচ্চা আছে, কেউ ওকে ডাকছে। কখনো আবার ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে ছাদ অবধি চলে যায়। তুমি ডক্টরের সঙ্গে কথা বলেছ? না বাবা, 4 মাসের গর্ভবতী মহিলাদের সাথে এরকম ভ্রম হয়ে থাকে। আমরা ভেবেছি 1-2 দিন পর থেকে সব ঠিক হয়ে যাবে। এখন যখন সব সহ্যের সীমা পার হয়ে গেছে, তো তোর বাবা ভাবলো তোকে ডেকে নি। এসব কথা তোমরা আমাকে এখন বলছো? ঠিক আছে, যা হওয়ার তা হয়ে গেছে। এখন সবচেয়ে আগে আমরা গুঞ্জনকে ডক্টরের কাছে নিয়ে যাব। অভিজিৎ ঠিক করেছিল যে গুঞ্জনের সঙ্গে যা কিছু হচ্ছে সে এগুলো ঠিক করবে। সে ভেবেছিল ডাক্তারের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে জানত না যে এটা একটা চোরাবালি। এখন শুধুমাত্র গুঞ্জন নয়, বরং এখানকার সমস্ত গর্ভবতী মহিলা এই চোরাবালিতে আটকে গেছিল। কোন ঝড় এবার আসতে চলেছে সেটা কিছুদিন পরে বোঝা যাবে। রাতের ওই ঘটনার পরে সকালে সব ঠিক ছিল, সকলে শান্তিতে ঘুমোচ্ছিল। তখনই একটা শব্দে সবাই চমকে উঠল। মা, বাবা, তাড়াতাড়ি এসো, এক্ষুনি এসো। দেখো এটা কি হলো, সবাই তাড়াতাড়ি এসো, আমার বাচ্চা। সকলে দৌড়ে গুঞ্জনের রুমের দিকে গেল, আর তারা সেখানে যা দেখল তা দেখার পরে সকলের চোখ মুখ বিস্ফারিত হয়ে গেল। গুঞ্জন, এটা তোর পেটের কি হলো? কাল অবধি তো এটা ফুলে ছিল। মা,
মা, আমি কিছু বুঝতে পারছি না মা। এসব কি হচ্ছে? আমার বাচ্চা। মা, মা, আমি বলেছিলাম তোমাদের যে কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু তোমরা আমার কথা বিশ্বাস করোনি। এবার দেখো এসব কি হয়ে গেল। গুঞ্জন, তুমি চিন্তা করো না, আমরা এখনই ডক্টরের কাছে যাব। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, তোমার সন্তানের কিচ্ছু হবে না। তুমি চলো আমার সঙ্গে। নির্মলা গুঞ্জনের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল, কারণ যা কিছু ঘটছিল তা কোনো সাধারণ ঘটনা ছিল না, কারণ এ এক অসম্ভব ঘটনা। কাল পর্যন্ত গুঞ্জন 5 মাসের প্রেগনেন্ট ছিল, তার গর্ভে তার সন্তান ছিল, তার পেট ফুলে ছিল। আজকে তার পেট একেবারে নর্মাল হয়ে গেছে। এক রাতের মধ্যে এটা কিভাবে সম্ভব? দেখুন, আপনার স্ত্রীকে বলুন উনি কান্না থামিয়ে যেন আমাকে বলেন যে কি হয়েছে। গুঞ্জন, শান্ত হও। দেখো, আমরা ডক্টরের কাছে এসেছি, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার, কি বলবো আর, কাল পর্যন্ত আমার পেটে একটা বাচ্চা ছিল, আমি মা হতে চলেছিলাম। আর আজ দেখুন আমার পেট একদম নর্মাল হয়ে গেছে। আমার এরকম মনে হচ্ছে যেন আমার মধ্যে কিচ্ছু নেই। আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি পাগলের মতো কথা বলছেন আপনি? আর আপনি ওনার স্বামী, তাই না? আপনি তো পড়াশুনো জানা, আপনি কিভাবে ওনার কথা বিশ্বাস করছেন? হ্যাঁ, এটা হসপিটাল, এটা গ্রামের কোনো হাতুড়ে ডাক্তারখানা নয় যেখানে এই সব কথা হবে। ডাক্তারবাবু, আমিও সেটাই ভাবতাম, যদি নিজের চোখে না দেখতাম তাহলে। অভিজিৎ গুঞ্জনের সমস্ত রিপোর্ট ডক্টরকে দেখালো, আর যা দেখার পরে ডক্টরের মুখ থেকে একটাই কথা বেরোলো, এটা সম্ভব নয়। না, এটা কখনো হতে পারে না। দেখেছেন, আমি আপনাকে বলেছিলাম না, আমি মিথ্যে বলছি না। কেউ আমাকে বিশ্বাসই করলো না। গুঞ্জন কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গিয়েছিল। ও ডক্টরের হাত ধরে বলল, এবার আপনি কিছু করতে পারেন, আপনি আমার সাহায্য করতে পারেন। দেখে বলুন না, বাচ্চা ঠিক আছে তো? আমার বাচ্চার কিছু হয়নি তো? ডক্টর কিছুই বুঝতে পারছিল না যে গুঞ্জনকে কি বলবে। সে তার সম্পূর্ণ কেরিয়ারে এরকম কেস কখনো না দেখেছে আর না কখনো শুনেছে, কিন্তু তবু সে গুঞ্জনের কথা যাচাই করার জন্য কিছু টেস্ট করতে দিল। ডক্টর অভিজিতের দিকে তাকিয়ে বলল, দেখুন, আমরা এখন ওনার কিছু টেস্ট করতে চলেছি, হয়তো তাতে অনেক কিছু জানতে পারব। আপনার যা করার করুন, শুধু একবার এটা বলুন যে আমার সন্তান একেবারে ঠিক আছে তো, ওর কিচ্ছু হয়নি তো। ডক্টর গুঞ্জনের আল্ট্রাসাউন্ড করল, আর তার রিপোর্ট দেখার পরে সে এটা বুঝতে পারছিল না যে এখন সে গুঞ্জন আর তার স্বামীকে কি উত্তর দেবে। আর ততক্ষণে নির্মলা আর অভিজিতের বাবাও হসপিটালে চলে এলো। কি হলো বাবা? ডাক্তারবাবু কি বলল? সব ঠিক আছে তো? মা, ডক্টর কিছু টেস্ট করার জন্য গুঞ্জনকে ভেতরে নিয়ে গেছে, তারপরেই আমরা সব বুঝতে পারবো। আমার তো মনে হচ্ছে এসব আবার কোনো ভূত প্রেতের চক্কর নয় তো? আমাদের বৌমাকে কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া উচিত। মা প্লিজ, এই সব কথা বলো না এখন। তুমি এসব কি কথা বলছো মা? বাবা, মাকে তুমি একটু বোঝাও না। আরে বাবা, তুমি এবার একটু চুপ করো না, এমনিতে সমস্যার শেষ নেই। সকলে নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই ডক্টর ভেতর থেকে গুঞ্জনকে সঙ্গে নিয়ে এলো। ডক্টরকে দেখেই ওরা 3 জন ওনার কাছে গেল। কিছু বুঝতে পারলেন ডক্টর? সব ঠিক আছে তো? বলুন না, বৌমা আর ওর বাচ্চা ঠিক আছে তো? দেখুন, আমি এখন আপনাদেরকে যা বলতে চলেছি সেটা শোনার মতো সাহস বোধ হয় আপনাদের কারোর নেই, আর না আমার আছে, কিন্তু এটাই সত্যি।